আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করব, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ঈমান নিয়ে, আমাদের মূল স্তম্ভ, আমাদের ইসলামের যে মূল পিলার, সেই ঈমান আমাদেরকে কিভাবে সঠিক অর্জন করতে হবে, আমরা কিভাবে ঈমানকে পাকাপোক্ত করব, এটা আমরা আলোচনা করছি। পাশাপাশি আমরা গত কয়েক সপ্তাহ থেকে আমরা অনুরোধ করছি আমাদের সম্মানিত মেহমানকে, উনি খুব কাইন্ডলি আমাদের অ্যাকসেপ্ট করছেন আমাদের অনুরোধটা। সেটা হচ্ছে আমরা গত কয়েক সপ্তাহ থেকে আলোচনা করছি সিরা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে। আমাদের যেটা জানা খুবই জরুরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করছেন উনি, কি আমাদের শিখিয়েছেন, তার জীবন থেকে আমরা জানবো, শিখবো এবং চেষ্টা করব সেখান থেকে আমাদের জীবনকে সাজানোর জন্য, আমাদের জীবনকে সেভাবে আমরা পরিচালনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নূরী চৌধুরী সাহেব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেন। আমি শুরুতে অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে 0235150783 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমি অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করার সময় টু দি পয়েন্ট প্রশ্ন করবেন, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করবেন এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন, যেটা জানলে আমাদের জন্য উপকার হয় এবং আমরা সবার জন্য উপকার হয়, আমরা জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। এবং আমাদের অনেক সীমাবদ্ধ রয়েছে, স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করবি আমাদের কোরআন হাদিসে আলোচনা করার জন্য। অনেক মাসলা আমাদের সম্মানিত মেহমান আমাদের শেখান। সো আমরা চেষ্টা করব এই সময়টাকে, গুরুত্বপূর্ণ সময়টাকে ইউটিলাইজ করার জন্য প্রপারলি। আমরা প্রিয় দর্শকবৃন্দ, আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ। আমি তার খোঁজখবর নিয়ে আসি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনাকে স্বাগতম বরাবর মতো অনুষ্ঠানে। শুকরিয়া আদায় করছি, আপনি অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন স্টুডিওতে মোহতারাম, জাযাকাল্লাহ খাইর। আমরা বেশ কিছুদিন আলোচনা করছি ঈমান নিয়ে মোহতারাম, এবং গত কয়েক সপ্তাহ থেকে আমরা আপনার কাছে শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরা নিয়ে। সো আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, এরপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما وألحقني بالصالحين. اللهم صل على محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا. আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি, এবং ঈমানকে জানা এবং বোঝার জন্য আমাদেরকে অবশ্যই রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমাদেরকে জানতে হবে। এবং আমরা চেষ্টা করছি যে কোরআন থেকে রাসূলের 157 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সে সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রাসূলের, যিনি উম্মি নবী, যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে লেখা দেখতে পায়, তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তার উপর ঈমান এনেছে, তার সাহচর্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্য সফলতা অর্জন করতে পেরেছে। সম্মানিত সুধী সমাজ, যে আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর হয়েছে, তখন তার দাদা আব্দুল মুত্তালিব তিনি দুনিয়া ছেড়ে চলে যান। তিনি ছিলেন তার শেষ তত্ত্বাবধায়ক। তো আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানের দায়িত্ব নেন চাচা আবু তালিব, যিনি সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রদ্ধেয় পিতা ছিলেন। তো আবু তালিব তখন কুরাইশের লিডার এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানের দায়িত্ব নেন। তো আবু তালিব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 9 অথবা 10-এ উপনীত হয়, তখন আবু তালিব তার কোনো কাজের জন্য তিনি শাম দেশ বা সিরিয়ায় সফরের ইচ্ছা পোষণ করলেন। তো যেহেতু তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই মহব্বত করতেন, ভালোবাসতেন, সেহেতু তিনি আল্লাহর রসুলকে মক্কায় ছেড়ে যেতে তার মন চাইল না। তখন তিনি আল্লাহর রসুলকে সাথে নিয়ে সফর করার ইচ্ছা পোষণ করেন এবং তার অন্য একটি ধারণা ছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার সাথে সফরে যান, তখন দুটি লাভ হবে। একটি হচ্ছে সফরের অভিজ্ঞতা তিনি অর্জন করবেন, পাশাপাশি আরবের তুলনায় সিরিয়ার অঞ্চলের আবহাওয়া ভিন্নরূপ। সেখানে অনেক সময় উইন্টারের সময় ঠান্ডা হয় এবং শীতল থাকে, সেহেতু আবহাওয়ার একটু পরিবর্তন হবে, এটা তার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো আবু তালিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেলা সহ তিনি যাত্রা শুরু করলেন। যেহেতু তখনকার সময় তো আর আধুনিক যানবাহন ছিল না, তাই উট অথবা ঘোড়া অথবা কাফেলার মাধ্যমে তারা যেতেন। তো তারা যখন সিরিয়া এবং জর্ডানের বর্ডারে পৌঁছলেন, যার পরে বর্তমান ইসরায়েল রাষ্ট্র, এই জর্ডানের বর্ডারে পৌঁছার পরে সেখানে একটি গাছ আছে যেটাকে এখনো সাহাবি গাছ নামে প্রসিদ্ধ। ওই গাছটি ১৫০০ বছরের বেশি তার বয়স হয়ে গেছে। তো ওইটাকে সাহাবি গাছ এই কারণেই বলে যে আবু তালিব যখন তার কাফেলা নিয়ে ওই দিকে গেছেন, তখনকার সময় খ্রিস্টান সমাজ বা খ্রিস্ট জগৎ, যেহেতু সৈয়দনা ঈসা আলা নবিয়্যিন আলাইহিস সালাম তিনি ঊর্ধ্বগত জগতে চলে যান, অর্থাৎ আল্লাহ তাকে আসমানের উপরে নিয়ে যান, তখন খ্রিস্টান ধর্ম দেউলিয়া হয়ে যায় এবং রাষ্ট্রীয় জুলুম এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে তারা কোথাও তাদের অবস্থান তৈরি করতে পারে না। বর্তমান যেভাবে আমরা আজকে দেশে এই মুসলিমরা জায়গায় জায়গায় মজলুম, ঠিক একইভাবে খ্রিস্টান জগৎ তখন রাষ্ট্রীয়ভাবে তারা মজলুম ছিল। এ কারণে তারা বিভিন্ন এই জঙ্গলে অথবা বিভিন্ন স্থানে অথবা বিভিন্ন পথের পয়েন্টে তারা বিভিন্ন ঝুপড়ি বা খানকা বানিয়ে তারা বসতো, আর ওইখানে তারা মুসাফিরদের খেদমত করত, আর এই সুযোগে তারা দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছাতো। ওই গাছের ছায়ার নিচে মানুষ, যেহেতু মরুভূমি উত্তপ্ত গরম, মানুষ কিন্তু ওই রেস্ট নেওয়ার জন্য গাছের ছায়া অথবা কোনো ধরনের এই বন জঙ্গলে আশ্রয় নেয়। ওই গাছটা বিশাল গাছ, এটা এখনও আছে, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, সাহাবি গাছ নামে খ্যাত। তো ওই আবু তালিব সহ তাদের কাফেলা ওই গাছের নিচে তারা বিশ্রাম নেওয়ার জন্য বসতেন। এরই পাশে একজন পাদ্রীর ঝুপড়ি ছিল, উনি সবসময় মুসাফিরদের খেদমত করতেন আর এই সুযোগে তিনি দিন প্রচার করতেন। তখন তিনি দেখলেন কাফেলাটা যখন ওই দিকে অগ্রসর হচ্ছে, তখন কাফেলার মুরব্বীর কাছে একজন বালক অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবসময় মেঘ এর একটা এই চাকা তাকে সবসময় ছায়া দিচ্ছে, তার উপর যাতে রুদ্র না লাগে।
দূর থেকে পাদ্রী এই দৃশ্য দেখে তিনি কল্পনা করেছেন যে এই বাচ্চা কোন অলৌকিক বাচ্চা হবে। এরপরে যখন তারা গাছের নিচে এসে আশ্রয় নিয়েছেন, তখন ওই পাদ্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক তিনি ভালোভাবে পরিলক্ষণ করলেন এবং দেখলেন। দেখার পরে তিনি দেখলেন যে তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা দেওয়া হয়েছে, যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যা শারীরিক গঠন বলা হয়েছে, এই সবগুলা কিন্তু আল্লাহ রসুলের সাথে মিলে যায়। যেটি আমি আজকের আয়াতে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে উম্মি একজন নবী প্রেরণ করা হচ্ছে, যার কথা আগের আসমানি কিতাবের মধ্যে বর্ণিত ছিল। ওই পাদ্রী তখন কাফেলার কাছে আসেন এবং জিজ্ঞেস করেন যে তোমাদের কাফেলার লিডারকে। তখন আবু তালিবের দিকে দেখানো হয়। তখন ওই পাদ্রী তাদেরকে বলেন যে আপনাদের এই কাফেলা যারা আছে, আমি আপনাদের মেহমানদারি করতে চাই। তখন আবু তালিব এই মেহমানদারিকে গ্রহণ করেছেন, কারণ তাদেরও খিদা আছে এবং খাদ্যের প্রয়োজন। তখন লাঞ্চের সময় যখন হয়ে গেছে, তখন সবাই গেছেন ওই পাদ্রীর ঝুপড়িতে এই খাওয়া দাওয়া করার জন্য। আবু তালিব চিন্তা করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন ছোটো বালক, তো আল্লাহ রসুলকে সাথে না নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনিসপত্রের কাছে রেখে দিয়ে তারা চলে গেছেন মেহমানদারিতে। তখন পাদ্রী জিজ্ঞেস করেছে যে আপনাদের সাথে আর কোনো কেউ আছে কিনা। আবু তালিব বলছেন না, আর কেউ নেই। তখন পাদ্রী বলছেন না, আমার তো মনে হয় আরও লোক আছে। তো পিড়াপিড়ি পরে আবু তালিব বললেন যে আসলে আর কোনো লোক আমাদের সাথে নাই, তবে একজন বালক আছে, তাকে আমরা রেখে আসছি, কারণ সে ছোটো বাচ্চা, সে তো আর খাওয়া দাওয়া তেমন করবে না। পাদ্রী বলল না, এটা ইনসাফ হয় না, আমি যেহেতু দাওয়াত দিয়েছি আপনাদের সবাইকে আমি চাই। আসলে পাদ্রীর মূল উদ্দেশ্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। তখন আবু তালিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পাদ্রী ভালোভাবে আল্লাহ রসুল আপাদ মস্তক দেখার পরে জিজ্ঞেস করলো আবু তালিবকে যে এই সন্তানের পিতাকে। তখন আবু তালিব বললেন যে আমি। তখন পাদ্রী প্রতি উত্তরে বলল যে আমাদের কাছে যে কিতাব আছে, কিতাবের মধ্যে লেখা আছে ওই বালকটি ইয়তীম হবে, তার পিতামাতা দুনিয়াতে থাকবেন না, আর আপনি বলছেন তার পিতা আপনি, তাহলে আমরা কিতাবের কথা মানব না আপনার কথা মানব। তখন আবু তালিব বললেন যে আসলে আমার এই সন্তান ইয়তীম, এবং যেহেতু ওই সন্তানটি আমার ভাইয়ের সন্তান, আমি তার চাচা, তো চাচা হিসাবে আমি তো বাপের স্থলাভিষিক্ত, এই জন্য আমি বলেছি সন্তান আমার, আসলে কিন্তু তার পিতা দুনিয়াতে নেই, তার মাও দুনিয়াতে নেই। তখন ওই পাদ্রী আবু তালিবকে বলল যে আপনাকে একটি এই উপদেশ আমি করছি, ওই সন্তানকে নিয়ে আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন না, কারণ আপনি যদি ওই সন্তানকে নিয়ে সামনে অগ্রসর হন, তাহলে হতে পারে দুষ্কৃতিকারীরা তাকে দেখে চিনে ফেলবে, কারণ কিতাবের মধ্যে তার শারীরিক গঠন এবং তার এই চেহারার উজ্জ্বলতা এবং তার অলৌকিকতা দেখে তারা বুঝে ফেলবে উনি শেষ নবী, তখন তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে পারে। এই কথা শোনার পরে আবু তালিব আর সামনের দিকে অগ্রসর হন নাই, তিনি ফিরে আবার মক্কার দিকে চলে আসেন। তো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিন্তু চেষ্টা করেছি তার জন্ম থেকে নিয়ে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ পর্বকে আলোচনা করব। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব ফিরে আসলেন মক্কা মুকাররমায়। তিনি আর ওই সামনের দিকে অগ্রসর হন নাই। ওই গাছের নিচে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় ধারণ করা হয়েছিল এবং পাদ্রী যে বক্তব্য দিয়েছিল, এই কারণে বর্তমান সময়ে ওই গাছটাকে বা বৃক্ষটাকে মানুষ সাহাবী গাছ নামে ওইটাকে পরিচিত করেছে, এবং এটি জর্ডান এবং সিরিয়ার বর্ডারের মধ্যে আছে। ১৫০০ বছরের উপরে গাছের বয়স হয়ে গিয়েছে, এবং এটা মরুভূমির যে বিশাল আকারে, আমাদের দেশে যেমন বড় বড় বটগাছ হয় এইভাবে ছায়া দেয়, মানুষ এখানে বসে। বর্তমান সময়ে অনেক মানুষ ওই গাছ দেখতে যায়, এবং কেউ কেউ হয়তো মনে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিলেন, আমরাও বসলাম, এইবার ধারণা করে। যদিও শরীয়তের মধ্যে এর কোনো ভিত্তি নাই, কিন্তু অনেক ফজিলত নেওয়ার জন্য বসে। তো সবচেয়ে আশ্চর্য ঘটনা যেটি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার শারীরিক গঠন এবং তার চেহারার উজ্জ্বলতা এবং তার যে পরিচিতি, এটা তাওরাত এবং ইনজিলের মধ্যে যেভাবে তুলে ধরা হয়েছে, ঠিক একইভাবে ওই পাদ্রী এটা অধ্যয়ন করেছেন, যেটাকে কোরআন সূরা ফাতিহার মধ্যে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং তার সাথী যারা ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
তাদের আলোচনাও কিন্তু আগের আসমানি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে সঠিকভাবে জেনে এবং এর উপর আমল করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। গতকালকে আমরা আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই সার্টিফাই করেছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। দেখেন, আমরা বলি সুবহানাল্লাহিল আযীম, আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর সিফত যেমন আযীম, আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা হয় না। তিনি দুনিয়ার একমাত্র ব্যক্তিত্ব যার চরিত্রের মধ্যে কোনো ধরনের কালিমা নেই এবং কোনো ধরনের দাগ বা স্পট নেই। সুতরাং এই আল্লাহ যাকে নিজ হাতে গড়ে তুলেছেন তাকে অনুকরণ করা এটা আমাদের জন্য একমাত্র নিরাপদ। তো আমরা আশা করব যে আমাদের দর্শক ভিউয়ার ভাই বোনেরা, অন্তত আমরা যারা মুসলিম আছি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অনুকরণ করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এবং প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে এই মুহূর্তে টিভি সিরিয়ালের সামনে অথবা ইন্টারনেট মিডিয়াতে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারক জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আসলে কত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সম্মানিত মেহমান আজকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, তার জীবন আদর্শ জানা কত জরুরি আমাদের জন্য। আমরা আসলে দুঃখজনক সত্য আমাদের বলতে হয় যে আমরা এটাকে গুরুত্ব দেই না বা আমরা জানার চেষ্টাও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জানা আমাদের জন্য জরুরি। তো আমরা চেষ্টা করব প্রতি অনুষ্ঠানে ইনশাআল্লাহ কিছুটা হলেও জীবনের ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করব এবং চেষ্টা করব সেখান থেকে কিছু শেখার জন্য আমাদের জীবনে যেন আমরা সেটাকে অনুকরণ করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। মুহতারাম, আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমি যেটা বরাবরই বলি, আসলে আমাদের যে এই যে রাসূলের জীবনের সিরা, তার জীবন আদর্শ আমাদের অনুকরণ করা খুবই জরুরি, যেটা আপনি বারবার বলেন যে, এবং এটা ফরজ। আমাদের তাকে অনুসরণ না করলে তো আমরা কোনোভাবেই মুসলিমই না, কারণ তাকে অনুসরণ না করতে পারলে তো আমরা তো আল্লাহকে চিনবো না। চিনবো কীভাবে? সেটা বহুবার বলা হয়েছে যে তোমরা যে আল্লাহকে ভালোবাসতেছো, আল্লাহকে মানতেছে, তাহলে তাকে অনুসরণ করো। তো এছাড়া তার কোনো উপায় নেই। এবং আল্লাহ নিজেই তার সার্টিফিকেট দিয়েছেন যে খলিকুল আজিম, উত্তম চরিত্র দিকে। তা আমি একটু আপনাকে জানতে চাবো এবং অবশ্যই দর্শকরাও আমার সাথে জানতে চাবেন, সেটা হলো যে রসুলকে অনুসরণ করা বলতে আমরা কী বুঝি? আমরা তো আমাদের সমাজ যেটা আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, আমরা রবিউল আউয়াল আসলে অথবা তার জন্মবার্ষিকী আসলে বা মৃত্যু আসলে আমরা একটু মিলাদ টিলাদ পড়লাম অথবা একটু আলোচনা করলাম, সেমিনার করলাম, এইটাই কি আমাদের আসলে রসুলের জীবনকে অনুকরণ করায় বোঝায়, নাকি এর চেয়ে আরও বহু কিছু আছে বা আরও কিছু করতে হবে? আমরা একটু যদি আলোচনা করতে চাই মহতারাম, আমাদের সবার জন্য উপকার হবে। আমরা ফিরে আসবো আলোচনায়, তার আগে আমরা দর্শকের কাছে চলে আসি ইনশাল্লাহ। আমাদের দর্শক লাইন চলে আসছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজি সাহেব, আপনি কেমন আছেন? আমি বালি আছি, বালি থেকে, রেড রোজ কাউন্টি থেকে কথা বলতেছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। অনেক দূর থেকে আপনি ফোন করছেন, বলেন। আমার প্রশ্ন হলো স্যারের কাছে যে আমাদের নবীজি, এরপরে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ বা ধর্মের প্রধান, বৌদ্ধ ধর্মের প্রধান, শিখ ধর্মের প্রধান, এরা সকলেও ব্যস্ত আছেন। অনেক যদি এরা ব্যস্ত তো মাইর করতে না একে অন্যরে, আমার কত হইলো যে এই দুনিয়ায় আমরা একে অন্যরে খেলে জোগ্রাফিয়াত করলাম, ওয়ার করলাম। এরপরে আর কত হইলো দুনিয়ার যে কোনো মেসেঞ্জার আইয়া তাই না খবর দিবার আল্লাহর কোটের বা জান্নাতের এবং দুজকের ধর্মীয় বুক তো একটা কোরআন শরীফ আছে, একটা বুকে সাক্ষী দিল যে ঈসা নবী দুনিয়ায়, তাহলে নিরাপত্তা পরিষদে ওয়ার খেলে বন্ধ করে না তার। জি জি, শফিকুল ইসলাম হাজি সাহেব, আপনি আমাদের রেগুলার দর্শক, আপনি রেগুলার প্রশ্ন করেন, সুন্দর সুন্দর মতামত দেন। আপনার ধন্যবাদ আপনার মতামতের জন্য বা আপনার ফোন করার জন্য। আমরা চলে যাচ্ছি মহতারার কাছে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে আমরা তো এক আল্লাহরই বান্দা, সবাই যে নামেই ডাকি আমরা, সৃষ্টিকর্তা তো একজনই, কিন্তু আমরা তো সবারই আল্লাহর সৃষ্টি বা যে সেই একজন সৃষ্টি করে, সেটি কেন আমাদের মতো এত বিভেদ, এত মতবিরোধ, কেন আমরা একে অপরকে এত কষ্ট দিই? এটা সুন্দর কথা বলছেন। জি হাজি সাহেব, আসল বিষয় যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আইছেন।
আমরা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, এই ধর্ম প্রত্যেক ধর্মের প্রবর্তক আইসন, যেভাবে আপনি শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করছেন। আসলে বিষয়টা হইল কোরআনে কারিমের মধ্যে যে সমস্ত নবী এবং রসুলের নাম উল্লেখ করা হয়েছে, এর বাহিরে আমরা মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না যে এরাও নবী ছিলেন। তবে কোরআন বলছে প্রত্যেক ধর্ম এবং প্রত্যেক জাতির কাছে আল্লাহ হাদিব প্রেরণ করেছেন, অর্থাৎ আল্লাহ নবী এবং রসুল প্রেরণ করেছেন। সেহেতু প্রত্যেক ধর্মের মধ্যে নবী এবং রসুল আসছেন, এবং হতে পারে যে ভিন্ন ধর্ম, কোনো ধর্ম আমরা বিকৃত করে ফেলেছি, আমরা নিজে বানিয়ে ফেলেছি, যেভাবে আমরা আলোচনা করেছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের নামে আমরা নিজস্ব কিছু মতবাদ ঢুকিয়ে দিই, এইভাবে ধর্মের মধ্যে ভিন্নতা আসছে। আর না সব ধর্মেই ভালো কথা বলে, সব ধর্মই মানুষকে সঠিক পথ শেখায় এবং প্রত্যেকেই জান্নাতের কথা বলে। তাহলে আমরা দুনিয়াতে ঝগড়াঝাটি করি কেন? এর একমাত্র কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা। আমরা মানে ধর্ম নিয়ে আমরা পড়াশোনা করি না, এবং ধর্ম সম্পর্কে আমরা জ্ঞান এবং নলেজ কম, যার কারণে আমরা হিংসার বশবর্তী হয়ে আমরা বিভিন্ন ধরনের এই ঝগড়াঝাটিতে আমরা লিপ্ত হই। প্রতিটা ধর্মেই কিন্তু মানুষকে শেখায় এই সাম্যতা, ভদ্রতা এবং সহনশীলতা। কোনো ধর্মই ঝগড়াঝাটি শেখায় না। এমনকি আমরা যে অনেক সময় গালিগালাজ করি, আপনি স্কুল, মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠানের কোনো বই পাঠ্যপুস্তকে গালি পাবেন না। তাহলে গালি আসে কোত্থেকে? এর মানে হচ্ছে যে শয়তানের, আল্লাহ বলছেন যে যেভাবে জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে, আর এদের কাছ থেকে এগুলা মানুষে শিখে। এগুলো অপসংস্কৃতি এবং এগুলা হচ্ছে ধর্ম এবং মানবতা বিরোধী। তো আপনার এই সুন্দর মতামতের জন্য আমরা আপনাকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমরা আশা করব যে আমাদের দর্শক ভিউয়ার ভাই বোনেরা যারা আছেন, আমরা ধর্ম, বর্ণ সব একসাথে আমরা বসবাস করব, এবং এটি হচ্ছে আল্লাহর ইচ্ছা যে যে কোনো ধর্ম পালন করুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করবেন। সেখানে আমাদেরকে কিন্তু ঝগড়াঝাটি ধর্ম নিয়ে করার কোনো কথা নেই। কোরআন বলছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। কারণ জোর করে কাউকে আপনি ধর্ম শিখাতে পারবেন না, এমনকি চেতনাও গিলানো যায় না। কারণ চেতনা যদি জোর করে গিলান, এটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়, এমন ইতিহাস আমাদের সামনে আছে। তাই আপনার এই সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ। সুন্দর আপনার মতামতের প্রশ্নের জন্য ধন্যবাদ সম্মানিত হাজী সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। সো আপনার প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা ইন্টারনেট মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নজরুল ইসলাম সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য সো আপনারা যারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিস ইজ দ্য নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমরা বেশ কিছুতে আলোচনা করছি ইমান নিয়ে, এবং আমরা রিসেন্টলি শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে আলোচনা করছি। সো আপনারা আপনাদের দিনী ব্যাপারে যে কোনো প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমাদের সবার জন্য একটা অপরচুনিটি দিন শেখার, দিন বোঝার। সো আমরা চেষ্টা করব দিনকে শুদ্ধভাবে শেখার, সঠিকভাবে শেখার এবং জানার জন্য, আমরা যেন এতে সবাই উপকৃত হই। প্রথমে আমরা দর্শকদের প্রশ্নে যাওয়ার আগে আমাদের সম্মানিত হাজী সাহেব যে প্রশ্নটা করলেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক মত আছে, অনেক মতভেদ আছে, কিন্তু একটা জিনিস তো সবাই একমত যে সৃষ্টিকর্তা একজনই। আমরা যে নামেই তাকে পরিচয় দিই, যে নামে ডাকি, কিন্তু এই যে ভেদাভেদ, আমরা ধর্মের নামে আজকে একে অপরকে ঘৃণা সরাচ্ছি, একে অপরকে মারছি, একে অপরকে কাটছি, এই যে ধর্মের নামে যে একটা বিভেদ তৈরি করা হচ্ছে, বিভেদ সৃষ্টি করা হচ্ছে, অথবা একটা সহিংসতা তৈরি করা হচ্ছে, এইটা কেন? এর কারণটা কি একটু যদি আমাদের জানাতেন। এটা তো বললাম যেটি আমাদের আসলে মানে ধর্মের ব্যাপারে আমাদের জ্ঞানের ধন্যতা। আচ্ছা, যেমন কোরআন বলছে, দেখেন কত সুন্দর, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিহি।
যাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর ভিতরে 360 মূর্তি রেখেছে, এটা আপনি জানেন ভুল, কিন্তু আপনি জানার পরেও আপনি তাদের মূর্তিকে গালি দিবেন না, কারণ আপনি যদি তাদের মূর্তিকে গালি দেন তারা আপনার আল্লাহকে গালি দিবে। কত মানে কত লজিক্যাল কথা, কারণ তারা তো এটাকে মাবুদ মনে করে, যদিও এটা বিভ্রান্ত। আপনি যদি তাদের মাবুদকে গালি দেন তখন তারা আপনার আল্লাহকে গালি দিবে, সুতরাং আপনি তাদের কে গালি দিবেন না। এক নাম্বার 2 হচ্ছে সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি যদি এক জাতিকে দিয়ে অন্য জাতিকে প্রতিহত না করতাম, তাহলে দুনিয়ার মধ্যে আপনার এই সিনেগাল, এরপরে গির্জা, এরপরে আপনার ওই মন্দির, এখানে লাস্টে বলছেন মসজিদ, এগুলো কোনোটাই টিকে থাকতো না। এর মানে আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাচ্ছেন যে ভিন্ন ধর্ম ভিন্ন বর্ণ যে তারা তাদের মানে ইবাদত করছে, তো তারা যেহেতু কোনোটা শিরিক করছে কোনোটা ভুল করছে, এটা নিয়ে তোমাদের বাড়াবাড়ি করা উচিত নয়। হ্যাঁ, ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ শিরিক করে তখন আপনি তাকে বাধা দিবেন, এটা কিন্তু কারণ আপনি প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার স্কুলে ভর্তি হওয়ার পরে তাকে স্কুলের আইন মানতে হবে, রাষ্ট্রের মধ্যে আসার পরে সে রাষ্ট্রের আইন মানতে হবে, কিন্তু আপনি সবাইকে যে আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন এটা হতে পারে না। তো সুতরাং অন্য ধর্মের মানুষ যখন সে তার ধর্ম পালন করবে তাকে আপনাকে সহযোগিতা করতে হবে। এই জন্য এবার আমরা দেখছি বাংলাদেশে যে অনেক মাদ্রাসার ছাত্ররা মন্দির পাড়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সুন্দর জিনিস। এবং প্রত্যেক ধর্ম এবং প্রত্যেক বর্ণ তার মানে স্বাধীনভাবে তার ধর্ম পালন করার সুযোগ আছে, এবং ইসলাম তো এটা বলে। জি, কারণ পরীক্ষার হলের মধ্যে যে ফেল করবে সেও পরীক্ষা দিবে, যে পাস করবে ফেল সেও পরীক্ষা দিবে। দুনিয়াটা পরীক্ষার হল, শুধু সবার সহ অবস্থানের অধিকার আছে। সুতরাং আপনি এখানে কাউকে বাধা দিতে পারবেন না এবং কোনো ধর্মকে আপনি গালি দিতে পারবেন না। তার ধর্ম তার করার অধিকার আছে, তার মানে ভুল এবং সঠিক এটা হাসরের ময়দানে বিচার করার জন্য আছে, মালিক ইয়াউমিদ্দিন, এটা আমরা বিচার করার, এটা আমাদের বিচার করার কি নাই। তো কারণ কোরআন যিনি বলছে যে প্রত্যেক এই গোত্রই মনে করে সে সঠিক, সুতরাং কে সঠিক কে বেঠিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় যাচাই বাছাই করবেন। আর এই জন্য মানে আপনি কোনো ধর্ম বা কোনো বর্ণ অথবা কোনো সংস্কৃতি আপনি কি করতে পারবেন, খাটো করা যাবে না। এবং সহ অবস্থান এটি হচ্ছে দুনিয়ার একটা সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমার নিদর্শনের মধ্যে একটি হচ্ছে যে আমি ভিন্ন বর্ণ ভিন্ন ভাষা দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। এটা আল্লাহর সৃষ্টির একটা সৌন্দর্য। আর কেন করেছি? এটা তোমাদের পরিচয় লাভ করার জন্য। যেমন মনে করেন আমরা বলতে পারি আমি বাংলাদেশি, এটা আমার আইডেন্টিটি। আরেকজনে বলবে সে পাকিস্তানি, আরেকজনে বলবে সে ইন্ডিয়ান, এটা তার পরিচিতি। কিন্তু এইটা বলা যাবে না যে আমি যেহেতু বাংলাদেশি আমি সবচেয়ে উত্তম, এটা ভুল ধারণা। তো আসলে এগুলা মানে আমাদের ওই ধর্মীয় জ্ঞানের দৈন্যতার কারণে এগুলো হচ্ছে। কোনো একটা কথা আছে যে আরব অনারব হচ্ছে উত্তম না, উত্তম আল্লাহ রাসূল হাদিসে আসছে যে এটা বিদায় হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে কোন আরব অনারবের উপরে প্রাধান্য পাবে না, কোন অনারব আরবের উপরে প্রাধান্য পাবে না, কোন মানে সুন্দর মানুষ কালো মানুষের উপর প্রাধান্য পাবে না, কোন কালো সুন্দর উপর প্রাধান্য। ইসলাম যে একটা মানে সার্বজনীন একটা ধর্ম, সবাইকে সমানভাবে ট্রিট করে, কাউকে মানে কারো শুধুমাত্র তার চেহারা অধিকার ভাষা, হ্যাঁ তার কৃষ্টি কালচারের জন্য বা কোন দেশে জন্মগ্রহণ করলো, কি কোন ভাষায় কথা বলে, এর জন্য কারোর মর্যাদা কম বেশি হবে না, অবশ্যই না। এবং শুধু মর্যাদা, এটা তো হাদিসে আপনি এরকম বলছেন যে মর্যাদা হবে কতটুকু তাকওয়ার উপর, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি আল্লাহর উপর আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো এবং কি বলে তাকওয়ার যার যত বেশি তত বেশি মর্যাদাশীল, আল্লাহর কাছে মর্যাদাশীল। আমরা আল্লাহ আমাদের সবাইকে সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার শুনে কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মহতারাম আমাদের সাথে উপস্থাপন করলে। আসলে আমাদের সমাজে যে বিভেদগুলো আছে, এই বিভেদগুলো না আমাদের নিজের সৃষ্টি, অবশ্যই এটা কিন্তু ধর্মের সৃষ্টি না। তো আমাদের নিজের স্বার্থের জন্য বা নিজের ইন্টারেস্টের জন্য আমরা এইগুলো করি। আমরা আরো আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ, দেখি আজ আমাদের সময় পাই। আমরা চলে যাচ্ছি দর্শকের কাছে, দেখি কে আসলে আমাদের সামনে এখন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আমি উজুয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। জি বলেন। আমি নাম বলবো না। জি বলেন। একটা মেয়ে যদি একটা ছেলের সাথে চলে যায় এবং সেই ছেলেটা যদি মুসলমান হয় এবং মেয়েটাও মুসলমান হয়, তাহলে কি ফ্যামিলি ওকে ত্যায্য করতে পারে মেয়েটাকে? ওইটা আমি জানতে চাই। আপনার প্রশ্নটা একটু আমি ক্লিয়ার করি। আপনি কি লাইনে আছেন ভাই? জি, আপনি একটু লাইনে থাকেন, আপনার সাথে আমি একটু কথা বলি, কেমন? ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি বলছেন যে একটা ছেলে মেয়ের সাথে চলে গেছে
এটা মেয়ে চলে গেছে, মুসলমান মেয়ে চলে গেছে একটা ছেলে মুসলমানের সাথে, আচ্ছা, তাহলে কি ওই ফ্যামিলিটা কি ওর মেয়েকে এখন ত্যায্য করবে না ওর সাথে মিলেমিশে থাকা, কোনটা ইসলাম বলে আমি এটা জানতে চাই। আচ্ছা, দুইজনেই মুসলমান, ছেলে মুসলমান, মেয়ে মুসলমান, ছেলে সে চলে গেছে। হ্যালো, আপনি কি লাইনে আছেন? জি বলেন, আপনি বলেন, এখন আমি শুনতেছি। আচ্ছা, তারা কি বিবাহ বন্ধে আবদ্ধ হয়েছে নাকি? হ্যাঁ, বিবাহ হয়ে গেছে, ওদের ছেলেও মেয়েও হয়ে গেছে, এবার ক্লিয়ার। অনেকদিন হয়ে গেছে, কিন্তু ফ্যামিলির কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করতেছে না। এখন কি ওইটা কি জায়েজ না না জায়েজ, আমি ওইটা জানতে ক্লিয়ার। চাই। আপনার প্রশ্ন কি মুসলমানের শরীয়তের মধ্যে কি বলে ওইটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে এবং আমাদের সমাজে এরকম বহু ঘটনা হয়। আমি ওটা জানতে চাইতেছি, আপনারা টিভিতে বলবেন, আমি ফোন রাখার পর। জি, থ্যাংক ইউ ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে এরকম বহু ঘটনা ঘটে যে এরকম ছেলে মেয়ের সাথে হয়তো তাদের ভালো লাগার জন্য ভালোবাসতে তারা বিবাহ বন্ধে আবদ্ধ হয়েছে, এরপরে প্যারেন্টসরা তাদের থেকে ফ্যামিলি থেকে বাদ দিয়ে দিয়েছে বা ত্যায্য পুত্র ত্যায্য কন্যা এরকম করছে। এটা কতটুকু শরীয়সম্মত বা ইসলাম কি বলে এই ব্যাপারে? জি ভাই, আসল বিষয় হচ্ছে যে দুটি জিনিস। একটি হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মেয়ে যদি তার অভিভাবক ছাড়া সে বিয়ে বসে, তখন তার বিয়ে এটা শরীয়ত সম্মত নয়। এই কথা বলার আল্লাহ রসুলের উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রসুল এটা অ্যাডভাইস করেছেন মেয়েদেরকে যে তুমি যদি তোমার গার্ডিয়ান যারা আছে, পিতা মাতা অথবা তোমার মুরব্বী যারা হবে, তাদের সাথে পরামর্শ করে যদি তুমি এই তোমার জীবনসঙ্গিনী বাছাই করো, তাহলে পরবর্তী প্রবলেম হলে তোমার জন্য এটা ভালো হবে। এই যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অ্যাডভাইস বা একজন মুরব্বী এইভাবে অ্যাডভাইস দেয়। আর যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টি জগতের মুরব্বী, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ দিয়েছেন। এই ক্ষেত্রে অনেকেই বলেন যে যদি আপনার ওই গার্ডিয়ানের বা অলির এই মত না নিয়ে যদি বিয়ে হয়, তাহলে বিয়ে এটা বৈধ হবে না। এই কথাটা সঠিক নয়। এই কারণে সঠিক নয়, কারণ আবার ওই হাদিস এবং মাসআলার মধ্যে যেটি আছে, যতক্ষণ পর্যন্ত মেয়ে কবুল না বলবে ততক্ষণ বিয়ে হবে না। তাহলে মূল পয়েন্টটা হচ্ছে মেয়ের কাছে, মেয়ে বলতে হবে, মেয়ে সম্মতি হতে হবে। আর দুনিয়ার আইনেও বলে যে 18-র উপরে যদি বয়স হয়, অ্যাডাল্ট হয়, তখন তার সিদ্ধান্তই চূড়ান্ত। ইসলাম একই কথা বলেছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা বলেছিলেন এই কারণে যে এটা মেয়ের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য। এখন যে ঘটনাটি আপনি বলছেন, এই ঘটনা আমাদের সমাজে হয়। আমাদের সমাজে হওয়ার পরে হয় কি, যে অনেক সময় আমাদের গার্জিয়ানরা এই জিনিসটা বুঝেন না। তারা মনে করেন আমাদের মানে সম্মতি ছাড়া যেহেতু করে ফেলেছে, তো সুতরাং আমরা তাকে ত্যায্যপুত্র করে দিব, তাকে আমরা আর গড়ে উঠাবো না, অথবা তাকে আমরা আর গ্রহণ করব না। এটি একটি দিক, আমাদেরকে মানে না বলে কেন করলো। আরেকটা দিক হচ্ছে, হয়তো মেয়ে যে স্ট্যাটাসের ফ্যামিলি থেকে জন্ম নিয়েছে, হতে পারে এর একটু লো স্ট্যাটাসে সে চলে গেছে, এই জন্য অনেক সময় এই ফ্যামিলি এটাকে অ্যাকসেপ্ট করে না। তো প্রথম বিষয় হচ্ছে, একটা জিনিস আমাদের জানতে হবে, কোনো পিতামাতা তার সন্তানকে ত্যায্যপুত্র করার শরীয়তের মধ্যে কোনো বিধান নাই। কারণ যেহেতু আমার সন্তান আমার ঔরসে জন্মগ্রহণ করেছে, অটোমেটিকলি সে কিন্তু আমার এই উত্তরসূরি হয়ে যাবে। আমি তাকে ত্যায্যপুত্র করতে পারবো না। আল্লাহ না করুক যদি সন্তান ধর্ম থেকে সরে যায়, এটা ভিন্ন কথা। কিন্তু দুনিয়াবি কোনো কারণে আবার সে যদি মনে করেন ওই গুনার কাজেও লিপ্ত হয়, তবু আপনি ত্যায্যপুত্র করতে পারবেন না। তাকে শাসন করতে পারবেন, তাকে বোঝাতে পারবেন, ত্যায্যপুত্র করতে পারবেন না। আর ভাই যেটি বলছেন, এইটা কিন্তু আমাদের সমাজে বিশাল একটি সমস্যা। কারণ মেয়ে যদি হতে পারে, মেয়ে যে ছেলেটাকে ভালোবাসছে, মেয়ে মনে করছে আমার মাতা পিতা ওরা এটাকে অ্যাকসেপ্ট করবেন না, এই জন্য সে বলে নাই, হয়তো কোর্ট ম্যারেজ করে ফেলছে অথবা অন্যভাবে করে ফেলছে। তবে একজন গার্ডিয়ান অথবা একজন মানে এই জ্ঞানী অভিভাবকের কি হবে, এই কাজ হবে তাকে অ্যাকসেপ্ট করা এবং তাকে বোঝানো, এইটা যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, এটা সে হয়তো সরি হিসাবে, কিন্তু তাকে গ্রহণ করা, তাকে বিতাড়িত না করা। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা কিন্তু আমাদের সন্তানদের সাথে পরামর্শ করি না, এটি আরেকটা প্রবলেম আমাদের। তো আমরা নিয়ম হচ্ছে যে আমি আমার সন্তানের সাথে যদি খোলামেলা কথা বলি এবং তাকে সাথে যে আমি পরামর্শ করি, তখন দেখা যাবে যে সন্তান কোনো সময় কিন্তু আমার মতের বাহিরে যাবে না। আমরা মনে করি যে আমি পিতা, শুধু আমি যা বলবো তাই করতে হবে, এইটা কিন্তু সঠিক নয়। কারণ দাউদ আলাইহিস সালামের মতো আল্লাহর নবী, আল্লাহর রসুল এবং খলিফা, তিনি সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের সাথে তিনি কোরআনের মধ্যে বর্ণিত একটি ঘটনা আছে যে তিনি সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী তিনি তার ওই রাষ্ট্রীয় যে এই অর্ডিনেন্স এটারও ক্যান্সেল করে ফেলছিলেন। অথচ সুলাইমান ইসলামের বয়স তখন ছিল মাত্র 9 বছর।
এই হিসাবে আমরা আমাদের সন্তানদের সাথে আমরা খোলামেলা কথা বলি এবং পরামর্শ করি, তাহলে দেখা যাবে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তবে আপনি যেটি বলছেন যে যদি মেয়ে যদি আর ছেলের সাথে চলে যায় আর বৈধ বিবাহ হয়ে যায়, তাহলে অ্যাকসেপ্ট করা এটি হচ্ছে মুরব্বীদের জন্য বা গার্ডিয়ানদের জন্য এটি নিরাপদ এবং এটি হচ্ছে উচিত। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছি, মানে আমাদের সমাজে এটা কিন্তু বহু এরকম সমস্যা হচ্ছে এবং এর জন্য অনেক ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমি যে জিনিসটা জানতে চাই মহতারাম, অবশ্যই দর্শক আছেন আমাদের সাথেই আছেন, সেগুলো যে এটা আমাদের সমাজে হয় কি জানেন, আপনি যে কথা বললেন অলরেডি, যে পিতামাতারা আমাদের একটা কালচারের মতো হয়ে গেছে, পিতামাতারা তাদের সন্তানকে সে হোক বা মেয়ে হোক তাদের পছন্দের মতো বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করেন। সেটা হয়তো দেখবেন যে তাদের নিজের আত্মীয়স্বজন, চাচাতো খালাতো মামাতো ফুফাতোর ভাই মধ্যে বিয়ে দিচ্ছেন, হয়তো দেখবেন যে হয়তো মেয়ে বা ছেলে সেটাকে পছন্দ করতেছে না বা তাদের সেটা অ্যাকসেপ্টেন্সে নেই, কিন্তু জোর করে করতেছে। হয়তো কোনো মেয়ে বা ছেলে বাবা মা অখুশি হবে, বেজার হবে, তাদেরকে না করার জন্য জিনিসটা অ্যাকসেপ্ট করতে, কিন্তু পরবর্তী কী হচ্ছে, পরবর্তী লাইফে প্রবলেম কী হচ্ছে। কিন্তু আমাদের এখানে আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের পিতামাতারা যারা গার্জিয়ান আছে তাদের বোঝা উচিত যে বিবাহ শাদী করা ওই ছেলে এবং মেয়ের অধিকার। এখানে বাবা মার পরামর্শ দিতে পারে, তাদের উপদেশ থাকতে পারে, কিন্তু তাদের চুজ করার দায়িত্ব তারা যেখানে পছন্দ করবেন, যেখানে আপনি যেটি বলছেন যে মনে করেন আমি যদি মনে করি আমার আত্মীয়র সাথে আত্মীয়তা করবো, জি জি, আমি আমার ছেলেকে বলতে পারি যে এই দিকটা হচ্ছে আমি মনে করি তোমার জন্য ভালো হবে, এখন তুমি আমাকে বলো কি তোমার মতামত কি, কারণ আমি মনে করি এই দিকটা ভালো হবে। আর মনে করেন ছেলে যদি বলে যে আব্বা আমার মনে হয় যে এটা ঠিক হবে না বা আমার পছন্দ নয়, তখন তার চাপ প্রয়োগ করা ঠিক নয়। স্পেশালি এটা ছেলেদের চেয়ে মেয়েদের ঘটনা হয় বেশি হয় এবং সর্বক্ষেত্রে এটা করা হয় এবং এর জন্য কিন্তু অনেক সাফার করে বাচ্চা। অবশ্যই পিতামাতা তার নিজের স্বার্থের জন্য অথবা কিছু নিতে ইন্টারেস্টের জন্য অথবা অন্য কোনো কারণে তারা জোর জবরদস্তি এই কাজটা করেন, পরবর্তীতে সমস্যা হয় বাচ্চা কাচ্চাদের। আমরা আলোচনা ফিরে আসবো আর একটু মহতারাম যদি আমার সময় পায়। চলে যাচ্ছেন দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আরেকবার আসতে হলো তাকে প্রশ্ন করার জন্য। জি বলেন। আমার প্রশ্ন হলো হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে যে তাকবীরের সাথে সাথে প্রথম লাইনে নামাজে গিয়ে খাড়া হলে সুন্নাত আর বালা ফরজ, এবং নামাজের মসজিদে নামাজ পড়ে একেবারে শেষের দিকে মসজিদ থেকে বের হয়ে ওই হাদিসে বলেছেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু বলেছেন শহীদের মর্যাদা পেতে হলে যে শহীদের প্রথম কাতারে গিয়ে দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হাজী সাহেব ধন্যবাদ, আপনি আবার ফোন করছেন এবং খুব সুন্দর একটা জিনিস বর্ণনা নিয়ে আসছেন মহতারাম। জি জি হাজী সাহেব আসলে সুন্দর বিষয় নিয়ে আইছেন যে জামাতের যখন আমরা নামাজ আদায় করি তখন আমরা লাগি সবচেয়ে উত্তম কোনটা? উত্তমটা হইল যে আমরা মসজিদে আগে প্রবেশ করবো আর সর্বশেষে বাহির হইব। দ্বিতীয় জিনিস হইল যে সামনের কাতারের মধ্যে প্রথম কাতারের মধ্যে নামাজ পড়ার ফজিলত সবচেয়ে বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত তাহলে লটারি দিত। আর এরপরে যেটি আসছে যে আমরা যদি দেখা যায় একটু পরে যাই আগে যাই, মসজিদের যে সওয়াব বা কাতার আছে তার ডাইনের দিকে দাঁড়ানো ফজিলত বেশি, ডান দিকে যদি সুযোগ থাকে। তবে আমি সামনের কাতারে যাওয়ার জন্য অথবা ডান দিকে দাঁড়ানোর জন্য অন্য কোনো মুসল্লিকে কষ্ট দেওয়া এটা হারাম। যেমন আমি আসলাম পরে মানুষের ডিঙ্গাইয়া সামনে গেলাম, এটা আল্লাহ রসুলে মারাত্মক ধরনের অভিশাপ দিয়েছেন, কারণ এটা বৈধ নয়, জায়েজ নয়। আমি আপনার কথা সুন্দর যে আমরা সামনের কাতারে নামাজ পড়ব এবং চেষ্টা করব ডান দিকে থাকতে এবং আগে মসজিদে যাব, সর্বশেষে বের হব। হাজী সাহেব আপনার সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। মহতারাম হাজী সাহেব আপনাকে ধন্যবাদ। আবার যাচ্ছি সুন্দর প্রশ্নের জন্য। আমরা জানতে পারলাম মহতারাম আসলে আমরা ছোট থেকে এই জিনিসটা শুনছিলাম যে কেউ যদি জামাতে জুম্মার নামাজে অথবা জামাতে অংশগ্রহণ করার জন্য সামনে যায়, প্রথমে যায় তার একটা সব বেশি, এরপরে যায় তার এরকম সব। তা আমাদের মধ্যে কম্পিটিশন হওয়া উচিত ভালো কাজের জন্য, অবশ্যই, কিন্তু আমরা সেটা আমরা খারাপ কাজে কম্পিটিশন বেশি করে ফেলছি। আল্লাহ আমাদের সব বুঝাতে মহতারাম। আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম আমাদের সমাজের যে বেধির মতো, এই যে আমাদের পারিবারিক যে সমস্যা, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা এবং প্যারেন্টসের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাদের জীবন নিয়ে, আমাদের দেখবেন আপনি অবশ্যই আমার সাথে একমত যে আমরা পিতামাতারা করছি কি আমাদের নিজের যে মতামতটাকে বা আমার পছন্দটাকে বাচ্চাদের উপর চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিতামাতা হিসেবে অবশ্যই আমাদের দায়িত্ব আছে বাচ্চাদের গাইড করা, তাদেরকে সঠিক জিনিস দেখানো, কিন্তু আমার মতামতটা আমি তারপর চাপিয়ে দিতে পারি না। স্পেশালি আপনি যদি বিবাহ শাদীর কথা বলেন, সর্বক্ষেত্রেই আপনি দেখেন ওই যে কোরবানির যে বিষয়,
সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন তিনি তার সন্তানকে কোরবানি করেছেন। তখন তো তিনি তাকে হাত পা বেঁধে কোরবানি করতে পারতেন। তিনি প্রথমে যাইয়া বলছেন, কোরআন বলতেছে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে হে আমার বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টিতে কোরবানি করেছি, তুমি তোমার মতামত ব্যক্ত করো। দেখছেন কি অবস্থা, মানে তাকে সন্তানকে কতটুকু মানে রেসপেক্ট সে করে দেখা যায়। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার সদ্য পিতা, যে ব্যাপারে আপনাকে আদিষ্ট হয়েছেন আপনি আপনার কাজে অগ্রসর হন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এখন মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতা, তিনি যদি হাত পা বেঁধে ওই ফেলে দিতেন মাটিতে, আর ইসমাইল ইসলাম বলতো যে আপনি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছেন কেন, তখন তো ইসমাইল ইসলাম গুনাহগার হয়ে যেতেন। এই জন্য আগে তার সম্মতি নিয়েছেন। তো আমরা পারিবারিক ক্ষেত্রে অথবা যে কোনো ক্ষেত্রে আমরা যদি আমাদের সন্তানদের সাথে পরামর্শ করি, এটা লাভ হয় দুটি। লাভ একটি, যেমন কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর। চিন্তা করে দেখেন, আল্লাহ রসুলকে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদের সাথে পরামর্শ করুন। রসুল পরামর্শ কেন করবেন? ওয়াহির মাধ্যমে আল্লাহ রসুলের নির্দেশ দেওয়া হবে, কিন্তু আল্লাহ বলছেন আপনি আমার সাহাবীদের সাথে পরামর্শ করুন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে পরবর্তী সময় আমরা যখন পরামর্শ করে কাজ করবো, এটার মধ্যে বারাকাত হবে এবং আমি লজ্জিত হব না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বুঝাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি ওহীর মাধ্যমে পরিচালনা করব। আপনার সাহাবীদের সাথে যদি আপনি পরামর্শ করেন তো সাহাবীরা আপনাকে আরো বেশি রেসপেক্ট করবে। কারণ আমাদের এই কথা আছে না মহতরম, 10 মিলে করি কাজ, মানে যখন আলোচনার মধ্যে একটা কাজ করবেন, এটা তখন আর ওই সবার মধ্যে একটা সবাই পার্টিসিপেট করবে এই জিনিসটার মধ্যে। আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করেন তখন সাহাবীরা মনে করবেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের সাথে পরামর্শ নিচ্ছে, তখন সম্মান রেসপেক্ট বাড়তে যাবে। এই জন্য মাতা পিতা যদি সন্তানের সাথে এই পরামর্শ করে কাজ করেন, তখন দেখা যাবে মাতা পিতার প্রতি সন্তানের রেসপেক্ট বাড়বে এবং আপনি যেটা বলছেন পরে দুর্ঘটনা ঘটলে আপনি লজ্জা পাবেন না। এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে পরামর্শ করে কাজ করা এটা সুন্নাহ এবং এটার মধ্যে খয়রে বরকত আছে। এবং এটা যদি আমরা পারিবারিক যে কোনো কাজই যদি করি, এটা তো একটা সুন্নাহ যে আমরা মানে স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে আলোচনা, কোনো পারিবারিক যে কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ ব্যাপারে বসে আলোচনা করলাম যে তোমার, এবং সন্তানদের সাথে খোলামেলা কথা বলা দরকার। কারণ অনেক সময় আমাদের সন্তানরা আমাদের সাথে কথা বলে না ভয়ে, বুঝছেন, যে আব্বাকে কিছু বলাই যায় না, তিনি কথা শুনতেই রাজি হন না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য খোলামেলা কথা বলা দরকার। ভালো, ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো আলোচনা মহতরাম ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান, যেটা আমরা বড় বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখানে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিসের আলোচনা শুরু ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আপনাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা ইন্টারনেটের মধ্যে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আবার সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মুহতারাম মুফতি হাসান নদী চৌধুরী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে। আপনাদের এই ব্যাপারে প্রশ্ন অথবা দিনই যে কোনো ব্যাপারে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সরাসরি লাইনে 0203-515073 নম্বরে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। মহতরম, আমরা আলোচনায় ফিরে আসবো এবং দর্শকদের প্রশ্ন যাওয়ার আগে আমাদের অনলাইনে প্রশ্ন নিয়ে আসি। আমাদের ভাই একিউ প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্যান ইউ ডু টাইম উইথ এ স্মল স্টোন? ছোট একটা পাথরের মধ্যে টাইম করা যাবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো একজন বয়স্ক মানুষ যদি অসুস্থ হয়ে যান তাহলে কি পারসন ডু টাইম তাহলে টাইম করতে পারবেন কিনা? জি ভাই, প্রথম যে ছোট একটা পাথরের মধ্যে তায়াম্মুম করা যাবে কিনা, ওই পাথরটা ধরেন যদি মোটামুটি একটু বড় থাকে, একেবারে যদি আপনার ছানার মতো ছোট হয় তাহলে তো হবে না। মোটামুটি এই সাইজের পাথর যদি হয় তাহলে এটা আপনি তায়াম্মুম করতে পারবেন, অবশ্য কোনো অসুবিধা নেই। 2 নম্বর বিষয় হচ্ছে যে বয়সের কারণে যদি উনি নিজে এই অজু করতে না পারেন বা উঠে গিয়ে তিনি সিঙ্গে অথবা বাথরুমে অজু করার মতো তার সামর্থ্য না থাকে,
আর তার যদি ওই অজু করলে পানি ব্যবহার করলে ক্ষতি হয়, কষ্ট হয়, তাহলে অবশ্যই তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। একটা জিনিস মোহতারাম, তায়াম্মুমের ব্যাপারে আমরা বহুবার বলছি যে আসলে তায়াম্মুম আপনি ওয়ালেও করতে পারবেন, কিন্তু সেই ওয়ালে যদি ওয়ালপেপার না থাকে, আপনি টাচ যে কোনো যেটা মাটির সাথে মাটি বা মাটি জাতীয় জিনিস যদি থাকে আপনি, কিন্তু কাঠের মধ্যে কি তায়াম্মুম করা যাবে না? কাঠের মধ্যে তায়াম্মুম করা যাবে না। কিন্তু এমন যদি হয় কোথাও আপনার মাটি পাওয়া যাচ্ছে না, মাটি যদি কোনো জিনিস পাওয়া যাচ্ছে, তাহলে পানিও নাই, তাহলে কি অবস্থা? আসল বিষয় হচ্ছে আপনি মাটি এবং মাটি জাতীয় জিনিসের মধ্যে তায়াম্মুম করতে হবে, এটি হচ্ছে মাসআলা। যেমন মনে করেন ওখানে আপনার ঘরের সব দিকে এই ওয়ালপেপার অথবা প্লাস্টার করা, ওই সিমেন্ট ছাড়া, তখন তো আপনি পাথর রেখে দিবেন। আর বিকল্প যেটা আপনি বলছেন, মনে করেন আপনি এখন জার্নি করছেন, প্লেনের মধ্যে আছেন, অথবা ট্রেনে আছেন, অথবা আপনি ওই কোচের মধ্যে আছেন, ওই জায়গার মধ্যে তো মাটি আপনার সাথে নাই। ওই ব্যাপারে উলামায়ে কেরাম যেটা লিখছেন যে আপনি ওই সাময়িকভাবে সফররত অবস্থায় আপনি ট্রেন অথবা ওই প্লেন এটার এই তার বডির মধ্যে মেরে আপনি কি করবেন, তায়াম্মুম করে ফেলবেন। কারণ এটা হচ্ছে আপনি মাজুর হিসেবে, অক্ষম হিসাবে। আর যেহেতু ওই ট্রেন অথবা প্লেন চলার সময় ধুলাবালি পড়ে, এটাকে মাটির হুকম ধরে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার খুবই গুরুত্বপূর্ণ জিনিস জানলাম প্রিয় দর্শক, কিন্তু আপনার শুনলেন আসলে তায়াম্মুমের যে মাসলাটা আমরা জানলাম ইনশাআল্লাহ। মতন আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য কত জরুরি, এবং আমাদের যদি আমরা সত্যিকারে একজন পরিপূর্ণ ঈমানদার হতে চাই, মুসলিম হতে চাই, আমাদের জীবনটাকে ইসলামের পথে পরিচালিত করতে চাই, তাহলে রসুলের জীবনী না জেনে করা সম্ভব নয়। এই জন্যই আমরা চেষ্টা করছি প্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রতি অনুষ্ঠানে কিছুটা হলেও রসুলের জীবনী আমরা আলোচনা করার চেষ্টা করছি। মহতারাম অনেক কষ্ট করে আমাদের এই সময়টা দিচ্ছেন। আসলে আরেকটা জিনিস আমি জানতে চাবো মহতারাম, আসলে রসুলের জীবনী জানা এবং রসুলকে ভালোবাসা, রসুলকে অনুসরণ করা আসলে বলতে কী বোঝায়? আমরা এর আগে শুরুতে বলছিলাম যে আমরা বুঝি যে রবিউল আউয়াল মাসলে আমরা একটু মিলাদ করলাম, মিছিল করলাম, অথবা একটু আলোচনা করলাম, এটাই কি রসুলকে ভালোবাসা, রসুলকে মহব্বত করার প্রমাণ, না আমাদের অন্য আর কিছু করতে হবে? একটু জান। প্রথম কথা হচ্ছে আমরা আগে যেভাবে বলছি যে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না। সুতরাং বছরে একদিন বা দুই একদিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনুষ্ঠান করবেন, আর বিভিন্ন ধরনের আপনি ওই মাহফিল সাজাবেন, এটা তো সঠিক রসুলের অনুসরণ নয়। রসুলকে জীবনের প্রতিটা মুহূর্তে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে আনুষ্ঠানিকতা অথবা এই বিভিন্ন সময়ে অথবা বিভিন্ন টাইমে এটা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো করেন নাই, এটা শিক্ষা দেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। সুতরাং এইগুলার নাম রসুলের অনুকরণ নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করা হচ্ছে যে আমার পরিপূর্ণ জীবনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে গড়ে তোলা, সাজানো যথাসম্ভব। যেটি মনে করেন অসম্ভব, এটা তো আল্লাহ কি করবেন না। নাম্বার 2 হচ্ছে এই ক্ষেত্রে কিছু বিষয় আছে, ওইটা আবার কিন্তু ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আমাদের কি করতে, অনুকরণ করতে হবে পরিপূর্ণভাবে। আর বাকি আছে অনেকটা, মনে করেন আপনার জীবন, খাদ্য, আহার পানাহারের ব্যাপারে আমরা দেশ কালচারের কারণে ভিন্ন খাদ্যের ভিন্নতা হতে পারে, এটা কিন্তু ইসলাম নিষেধ করে নাই। জি জি জি, ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো আরো আলোচনায় যে সত্যিকারের রসুলকে মহব্বত, রসুলকে অনুসরণ করতে পারে কি বুঝি এবং কিভাবে আমরা করতে পারি। আমরা আলোচনা ফিরে আসবো আরো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ। সরাসরি স্টুলাইন করবেন 0203515073 নাম্বারে, অথবা যে ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com এড্রেসে। চলে আসছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখে আছে আমাদের লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি কি প্রশ্ন বলেন ভাই? আমার একটা প্রশ্ন ছিল যে যাকাতের টাকা কি ওই ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা যাবে, মানে অসুস্থ মানুষকে কি দেওয়া যাবে? সরি। আচ্ছা, জি বুঝতে পারছি। যাকাতের টাকা আপনি অসুস্থ মানুষের চিকিৎসার জন্য দিতে পারবেন কিনা? জি জি। আচ্ছা জি, আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না। জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন ভাই। জি, যাকাতের টাকা জাকাতের টাকা আপনি অসুস্থ মানুষকে দিতে পারবেন বা চিকিৎসার জন্য দিতে পারবেন, যদি আপনি জানেন যে এই মানুষের তার চিকিৎসার প্রয়োজন আছে, আর উনিও বলে আপনাকে যে আমার তো চিকিৎসার জন্য এই টাকার প্রয়োজন আছে, আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কারণ জাকাতের টাকাটা তো অসহায় মানুষের সহযোগিতার জন্য, এটা দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই। আর যেহেতু ওনার চিকিৎসা লাগে, আপনি জাকাতের পয়সা দিয়ে চিকিৎসা করাতে পারেন ইনশাআল্লাহ। মোহতারাম, এর আগে আপনি একটু বলছিলেন জাকাতের জন্য কয়েকটা খাত আছে এবং এই খাতের বাইরে দেওয়া যাবে না, আপনি একটু বলবেন যে জাকাতের কি, মানে কোন কোন খাতের মধ্যে আমরা জাকাতের টাকাটা ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো?
কোরআনে করিম তো বলছে জাকাতের খাত 8টি, বুঝছেন। আপনি ওই গরিব, মিসকিন, অসহায়, দুর্বল এবং এই সমস্ত খাতে আপনি কি করবেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আপনি প্রথম বলছে কোরআনে ফকির, মিসকিন এবং আমিলিন আলাইহা, যে ব্যক্তি জাকাতের টাকা বন্টন করার জন্য ব্যবহৃত হবে তার বেতন জাকাতের টাকা থেকে নেওয়া হবে। 8 টাকার মধ্যে একটা যে কর্মচারী থাকবে এই কাজটা করার জন্য বেতন এইখান থেকে দেওয়া হবে। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই ভিন্নধর্মী মানুষও যদি আপনার আশপাশে থাকে এবং গরিব মিসকিন হয়, যদি দেখা যায় যে তাদেরকে যদি আপনি জাকাতের টাকা দেন অথবা তাদের সহযোগিতা করেন, তাহলে সে হয়তো মানবিক কারণে ইসলামের প্রতি কি হতে পারে, আগ্রহী হতে পারে। অথবা মনে করেন যে অমুসলিম দেশের মধ্যে বা যেখানে যুদ্ধ বিগ্রহ চলছে, আপনার আশপাশে যারা থাকবে এরা যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, তো অনেক সময় দেখা যাবে এরা আপনাকে ওই আপনার বিরুদ্ধে কোনো অবস্থান নিবে না। এই সমস্ত ক্ষেত্রে নন মুসলিমকে জাকাত দেওয়া বৈধ। আর তো হচ্ছে এই জিহাদের জন্য দিবেন, এগুলো আর কি। জিনিস আমরা জানলাম প্রিয় দর্শকবৃন্দ। আসলে জাকাত আমরা যেখানে সেখানে দিতে পারবো না, নির্দিষ্ট বর্ণনা কোরআনে দেওয়া আছে সেভাবে ফলো করতে হবে। তবে আমরা যদি কারো অসুস্থ হয়, চিকিৎসার জন্য হয়, আমরা সেটা রেফার করুন। জাযাকাল্লাহ খাইরান। মতন আমরা দর্শকদের প্রশ্নে আবার ফিরে আসবো, তার আগে আমরা যেটা আলোচনা করতেছিলাম ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। দেখেন, আমরা ওই গতকালকে যে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন না জানলে আমরা কিন্তু শরীয়ত সম্পর্কে আমরা কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জন অন্ধকারের মধ্যে থাকি। যেমন গতকালকে যে ভাই প্রশ্ন করেছিলেন যে তাকদীর নিয়ে কনফিউজ, তাকদীর নিয়ে কনফিউজ আসলে কিন্তু প্রায় মানুষই থাকেন। তার কারণ হচ্ছে যেহেতু একটা হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তাকদীর পরিবর্তন হয় না, আবার হাদিসে আছে যে তাকদীর পরিবর্তন হয় এবং দোয়ায় তাকদীরে পরিবর্তন করে। আসল বিষয়টা কি? আসল বিষয়টা হচ্ছে যে তাকদীর পরিবর্তন হয় না, এটা দিয়ে আল্লাহর ইলম বোঝানো হচ্ছে, আল্লাহর নলেজ, আল্লাহ জানেন। এক্সাম্পল হিসাবে একজন টিচারে ধরেন 2 জন স্টুডেন্ট পড়াইছে, এর মধ্যে একটা স্টুডেন্ট খুবই ব্রিলিয়েন্ট আর আরেক স্টুডেন্ট নিয়মিত ক্লাসে আসে নাই এবং পড়ালেখা তেমন একটা করে নাই। তখন টিচার তাকে বলছেন যে আমার তো মনে হয় তুমি পরীক্ষা পাস করবে না, তার অভিজ্ঞতা নিয়ে বর্ণনা করছে। পরে দেখা গেল সত্যই সে পরীক্ষা ফেল করছে। এখন সে আইসা যদি বলে স্যার আপনি আমাকে বলছিলেন ফেল করবো, এই জন্য ফেল করছি, এটা বুদ্ধিমানের কথা হবে না। আল্লাহ এই কথাটা বুঝাচ্ছেন যে আমি জানি আমার ইলমের মধ্যে আছে সে খেয়ে কি করবে না করবে, এটা আমার ইলমে আছে, কিন্তু আমি ওই কাউকে জোরপূর্বক ভাবে মন্দিরের দিকে ধাক্কাইয়া দেই নাই। এখন আপনি বিপরীত দিকে যান, ওই স্টুডেন্ট যেটাকে মনে করেন টিচার বলছেন যে সারা বছরের অভিজ্ঞতা আমার মনে হয় যে তুমি পরীক্ষা পাস করবে না, কিন্তু ওই স্টুডেন্ট মনে করলো যে স্যার যখন বলেছেন পাস করবো না, যে দেখি পাস করা যায় কিনা। এখন সে করছে কি, আসা চেষ্টা করা শুরু করছে, তখন তো পাস করে ফেলবে। এই কথাটা আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তুমি যদি চেষ্টা করো, দোয়া দুরুদ করো, তাইলে তোমার তকদির পরিবর্তন হবে। আর তুমি যদি বসে থাকো এইভাবে যেহেতু এটা তকদির লেখাই আছে, কষ্ট করে লাভ কি, তাইলে বোঝা গেল তুমি ওই কি তাকদিরের ভুলটা বুঝছো। মানে এখানে বোঝার যে আসলে তাকদির বলতে আল্লাহ যা বলছেন যে আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সবকিছু জানেন, কিন্তু তার মানে এই না আল্লাহ জানে বলে যে এই জিনিসটা হবে তা না, এটা আমাদের কর্মের জন্য অবশ্যই আমরা এটা করতেছি। যেমন আপনি শুধু এক্সাম্পল দিলেন যে ছাত্র পড়াশোনা করতেছে না বলে সে ফেল করতেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি জান্নাতের ওই এরিয়ার ভিতরে থাকো, এর বাইরে তুমি যাবে না। আদম আলাইহিস সালাম যে ফল খাবেন এটা আল্লাহ জানতেন, বুঝছেন, আল্লাহ আলিমুল গায়ব। তো এই যে ঘটবে এটা আল্লাহ জানতেন, তো আল্লাহ জানতেন এই জন্য আদম আলাইহিস ফল খাইছেন তা নয়। আদম আলাইহিস ফল খাইবেন আল্লাহ আগে জানতেন। এইটাই হচ্ছে তাকদীরের কি। আরেকটা হচ্ছে যে তাকদীর 2 ধরনের, একটা মবরম, একটা মুআল্লাক। মবরম মানে অখাট্য, যেটা পরিবর্তন হবে না। যেমন আপনি মনে করেন জড় পদার্থের ব্যাপার, বড়ই বিচি থেকেই আম ধরবে না, আম গাছে বড়ই ধরবে না, এটা কিন্তু কি করা, ফিক্সড করা, এটা কোনো পরিবর্তন হবে না। আর এই জন্য তো মনে করেন যে লাইলাতুল কাদর বছরে এই তাকদীর নবায়ন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সে কে কি করবে না করবে, কিন্তু ফেরেশতারা তো জানেন না। ফেরেশতাদের হাতে ওইটা এই লাইলাতুল কদর কি করা হয়, তাদের হাতে হস্তান্তর করা হয়। কার হায়াত আরো কত বছর থাকবে, কার হায়াত কমবে,
কে মারা যাবে, কার রিজিক কতটুকু হবে, এটা ওই লাইলাতুল কাদরের মধ্যে বন্টন করা হয়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তাকদীরের সহজ ব্যাখ্যা। আচ্ছা জি। তবে একটা জিনিস মোহতারাম, আমরা যে এই তাকদীর নিয়ে আমাদের একটু সমস্যা হয় এইভাবে যে হ্যাঁ আমরা অনেক সময় বলি কোনো খারাপ কিছু হলে, দুঃখ হলে, হ্যাঁ আর আমার শুধু এরকম হলো কেন, আমরা বলি না যে আর আমার এত কষ্ট কেন, এত দুঃখ কেন, আমার এই সমস্যা কেন। তো এই যে আমাদের কারো দুঃখ কষ্ট সমস্যা যে লেগেই আছে অনেকের, মুসলিম হিসেবে আমরা বলতেছি আল্লাহ আমাকে দেখে না, এই যে আমরা অনেক সব বলি, কিন্তু এটা অভিযোগ করি আল্লাহর কাছে, আল্লাহর কাছে এত দোয়া করলাম, এত প্রার্থনা কিন্তু আমার পুর হচ্ছে না, আমার সমস্যা যাচ্ছে না, এই বিপদ যাচ্ছে না, এটার কারণটা কি? প্রথম কথা হচ্ছে কোরআন বলছে জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যেখানেই কোনো প্রবলেম ক্রিয়েট হবে এটা তোমাদের কৃতকর্মের ফল। তাহলে আমরা এটা জানি না, আমরা এটা করছি। এক নাম্বার 2 হচ্ছে যে আমার উপর বিপদ আপদ মুসিবত যদি না যায় তাহলে বুঝতে হবে এটা আমার গুনার কারণে, অথবা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে কোনো কল্যাণকর কাজ রাখছেন। উদাহরণস্বরূপ বাংলাদেশের অবস্থা দিকে আপনি তাকান, 15 বছর 52 বছর হয়ে গেছে, আমরা কিন্তু চিকিৎসা দিছি, কিন্তু আল্লাহ তো তার সময় মতো কাজ করবে। এই জন্য আমাদেরকে ধৈর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের অপেক্ষা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সিদ্ধান্ত নিখুঁত নির্ভেজাল, আর যা কিছু হচ্ছে এটা আমাদের কৃতকর্মের ফলে হচ্ছে। এরপরে এইটিও হতে পারে যে হয়তো আমার বিপদ আপদ মুসিবত ছাড়ে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আখিরাতে অনেক মর্যাদা দিবেন যদি আমি ধৈর্য ধরতে পারি, আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে একজন মানুষ কোটিপতি আর আমার কিছুই নাই, তাহলে আমার বুঝতে হবে যে আমি কিন্তু ওই অবস্থায় থাকাটাই আমার জন্য ভালো, এর বেশি হলে আমার জন্য সমস্যা ঠিক হবে না। এই জন্য হয়তো আল্লাহ আমাকে দিচ্ছেন। অবশ্যই মানে যেভাবেই হোক যে অবস্থায় থাকি সেটা মেনে নেওয়া এবং আল্লাহর প্রতি এটাই ইমানের একটা ইমানদারের পরিচয়, যে অবস্থায় থাকি যে পরিবেশে থাকি সেটাই শুকরিয়া আদায়, এটাই মানে আমার জন্য যথেষ্ট। আমি এটা করতে পারি, মনে করেন ওই আল্লাহকে চাইতে পারি যে আল্লাহ আমার যে অসুস্থতা আসছে, আমার যে অভাব আসছে, এটা তো আমি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো না, সুতরাং আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে এর চেয়ে ভালো অবস্থা করে দেন। খুবই সুন্দর আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের সাথে আছেন শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মহতরম আমাদের সামনে উপস্থাপন করলে আসলে তাকদীর জিনিসটা কি এবং আমাদের তাকদীর সম্বন্ধে যে মিসকনসেপশন রয়েছে বা মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আমরা কিছুটা হলো আজকে ক্লিয়ার হলাম, আমাদের কাছে ক্লিয়ার হলো যে আসলে আমাদের একজন সত্যিকার ইমানদার এবং মুসলিম হওয়ার জন্য আমাদের কি করা উচিত, তাকদীর কতটুকু বিশ্বাস করা উচিত। আমাদের ইমানের একটা অংশই আছে যে আমরা জানি, অনেকেই সবাই মুখস্থ আছে, হয়তো আমরা জিনিসটা বুঝি না, এটি সমস্যা। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তিনি সমাধান, যেটা আমরা বলি প্রিয় দর্শকবৃন্দ, এই সেটা আমাদের সবার জন্য। আপনারা প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন সরাসরি স্টুডিওতে 023515073 অথবা যারা ইমেল না করবেন, ইমেল করতে পারেন দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। মতাম আমরা একটু যদি আমাদের পূর্ববর্তী দর্শকের প্রশ্ন দিয়ে যায় যে আসলে যে আমার ভাই প্রশ্ন করছিলেন যে আমাদের বাচ্চা কাচ্চারা যদি পিতামাতার অবাধ্য হয়ে যায় বা তাদের নিজের জীবন শুরু করে, কিন্তু এখানে দুই পক্ষেরই তো দায়িত্ব আছে, অবশ্যই সন্তানের যেমন দায়িত্ব আছে, পিতামাতারও দায়িত্ব আছে জিনিসটাকে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে জিনিসটা সমাধান করা। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা হয় না। আমরা দেখি যে আমরা হয়তো নিজের কিছু স্বার্থের জন্য বা নিজের ইন্টারেস্টের জন্য একে অপরের প্রতি অবিচার করতেছি বা জুলুম করতেছি। এটা ব্যাপারে আমি যেহেতু বলতেন, প্রথম বিষয় হচ্ছে যে আসলে আমরা যদি আমাদের সন্ততিদেরকে তাদের হক না দেই তখন তো এটা ঘটবে। তো তাদের হক দেওয়ার পরে প্রথম বিষয় হচ্ছে তাদেরকে আমরা দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া। 2 নম্বর হচ্ছে যে আমরা ওই আগে যেটা বললাম তাদের সাথে পরামর্শের মাধ্যমে কাজ করা। আর এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা তাদেরকে বোঝানো। তো বুঝাইতে গিয়ে আবার এমনভাবে চাপ না দেওয়া যেটাকে সে মনে করে এটা আমার জন্য বিরক্তিকর। এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। বিশেষ করে আমাদের এগুলো না করার কারণে আমাদের অনেক ফ্যামিলি ডিস্ট হয়ে গেছে। এরপরেও মনে করেন হয়তো সন্তান ভুল পথে চলে গেছে ফ্রেন্ড সার্কেলের কারণে অথবা অন্য কোনো কারণে, তখন কিন্তু তাকে ওই যে আমরা ঘর থেকে বিতাড়িত করে দেই, এটা সঠিক নয়। তাকে কিন্তু চেষ্টা করার দরকার, কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে 1000 বার তুমি যদি তওবারে ভঙ্গ করো এরপরেও ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দেব। কতগুলো অপরচুনিটি আল্লাহ যে রহমানুর রহিম। অবশ্যই। তো মাতা পিতার ব্যাপারে আল্লাহ বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রুবুবিয়তের কিছু অংশ মাতা পিতাকে দিয়েছেন। সন্তান সন্ততি ভুল যদি করে তাদেরকে
মানে শেষ পর্যন্ত আপনি বোঝানোর চেষ্টা করেন, শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করার পরেও যদি না হয় তাহলে তো আপনার দায়ী নয়। আর আমরা যেভাবে মনে করেন, আমরা মনে করি আমাদের, আমি যেটা বলবো এটাই করতে হবে, এইভাবে চাপ দিয়ে কিন্তু সন্তানদের কী করা যায়, সঠিক পথে আনা যায়। এক নাম্বার 2, ভাই যেটা বলছেন, এটা আমার কাছে অনেক কেসগুলো আছে, হয়তো মেয়ে মনে করেন এই মাল্টিকালচার দেশে থাকে, এই হিসাবে বাংলাদেশের বাহিরে অন্য কোনো দেশের কোনো ছেলের সাথে সম্পর্ক করে তুলেছে, তখন আমরা কালচারে অনেক সময় মনে করি যে এটা তো আমাদের প্রেস্টিজের ব্যাপার, আমার সম্মান নষ্ট হয়ে গেছে। তো এটাও যে আমি ভাবি, তখন তো মনে করেন মেয়ে যদি চলে যায় তো এমনি তো শেষ। এই জন্য আমাদেরকে বোঝা দরকার যে, যেটি ভাই বলছেন, যে আসলেই যদি ছেলে মুসলমান হয় এবং দিনদার হয় আর দেখা যায় সে দিনটা ফলো করে, তখন তার অ্যাকসেপ্ট করাটা বুদ্ধিমানের কাজ। এবং আর না হয় আপনার ওই মেয়েও ধ্বংস হবে এবং আপনি নিজেও সমস্যায় পড়বেন। এগুলো আমাদেরকে কিন্তু বুদ্ধিমত্তার সাথে এগুলাকে একটা জিনিস আপনি অবশ্যই জিনিসটা দেখবে, আমাদের সমাজে একটা জিনিস, আমাদের বাবা মার রিলেশনের সাথে যদি ঠিক না থাকে, সম্পর্ক ভালো না থাকে, পরিবারের মধ্যে আনাসে না থাকে, কিন্তু বাচ্চা কাচ্চার সমস্যা হয় অবশ্যই। এটা মারাত্মক। এই জন্য তো মনে করেন ওই মাতা পিতার আন্ডারস্ট্যান্ডিং তারা দরকার, এবং মাতা পিতার ঝগড়াঝাড়ি সন্তানদের সাথে না করা, এবং মানে এইভাবে গড়ে তোলা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদেরকে খুবই ধৈর্যের সাথে কি করতে হবে। আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে আলোচনা করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত মানে এই বড় মনের অধিকারী ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি, কোনোদিন আল্লাহ রসুল আমাকে বলেন নাই যে তুমি কাজ করলে না কেন, অথবা কেন করলে, এটা আল্লাহ বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু নিজে বর্ণনা করতেছেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজে বের হবেন, তখন আমাকে বলছেন যে আনাস তুমি কি আমার জামাটা নিয়ে আসো। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি বের হয়েছি, বের হয়ে দেখছি যে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, আমি ওখানে খেলাধুলাতে লেগে গেছি, ছোট মানুষ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বেমালুম বলে গেছি। অনেকক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করার পরে আল্লাহ রসুল বেরিয়ে আসছে, বেরিয়ে এসে দেখছে যে আমি খেলাধুলা করছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আমার চোখের সাথে পড়ে গেছে। তখন আমি তার চেহারা মুবারক দিকে চাইয়া দেখছি যে আল্লাহ রসুলের চেহারার মধ্যে কোনো বিরক্তি নাই। আনাস তোমাকে বললাম আর তুমি এইভাবে কি করলে। এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মানুষের সাথে তার খুলুক আজিম, উত্তম চরিত্রের যে নিদর্শন। একইভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজে নিজে করতেন এবং অর্ডার দিতেন না। মানে আল্লাহ রসুলের ওয়াইফ তো, এরপর আল্লাহ অর্ডার দেন না, আল্লাহ রসুল নিজের কাজে নিজে করতেন। একান্ত যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোনো কাজে ব্যস্ত থাকতেন আর অর্ডার দেওয়ার দরকার হতো, তো আল্লাহ রসুল পরামর্শ সুলভ কথা বলতেন যে আয়েশা এক গ্লাস পানি পান করালে কি ভালো হয় না, টেকনিক্যাল। এই যে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তার কথাবার্তা, যার কারণে মানুষ আপনি বলছেন যে হিকমা, জি জি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো যদি পানি নিয়ে আসো, অর্ডার দেওয়া, আর আরেকটা হলো আপনি তার পরামর্শ দেওয়া, এই কাজটা করলে কি ভালো হয় না। তো সন্তান সন্ততিদের সাথে যদি আমরা এইভাবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তার চরিত্র আমরা যদি কি করতে পারি, ফলো করতে পারি, তাহলে দেখা যায় আমাদের পরিবার সুন্দর হবে এবং আমাদের জীবন আমাদের সবাই সম্মানিত যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রিয় দর্শকবৃন্দ, যারা পিতামাতা আছেন এবং গার্জিয়ান আছেন, আজকে শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মহতারাম আমাদের জানালেন যে আসলে আমাদের একজন পিতামাতা হিসেবে, গার্জিয়ান হিসেবে আমাদের কত দায়িত্ব, কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সন্তান সন্তান আমরা কীভাবে মানুষ করব এবং তাদের কীভাবে আমরা তাদেরকে শেখানো উচিত এবং তাদের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত, এবং স্পেশালি স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মার সম্পর্কের সাথে ডিপেন্ড করে বাচ্চারা কি শিখতেছে এবং কি না দিচ্ছে আমাদের। কারণ বাবা মা যদি সঠিকভাবে বাচ্চাদেরকে দিন শিক্ষা না দেয়, এই দায়িত্ব কিন্তু বাবার মধ্যে অবশ্যই। কারণ ছোটকালে যদি দিন শিক্ষা ঠিকভাবে না হয়, শুধু দিন কেন, ইসলামের প্রতিটি শিক্ষাই অবশ্যই বাচ্চা কাচ্চা শেখানো উচিত এবং এটা পরবর্তী তাদের জীবনের জন্য উপকারে আসবে। এবং আমরা যেটা না করি এবং এর জন্য জবাবদিহি আমাদের করতে হবে একজন পিতামাতা হিসাবে। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবো। মহতারাম, একটা প্রশ্ন আমাদের কাছে আসছে, আমরা শুনেছি, বলছেন এক ভাই প্রশ্ন করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুনছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদার পরে মুসল্লির দিকে ফিরে বসতেন এবং তাসবিহ পড়তেন, এটা কি হাদিস সম্মত কিনা? এবং কিন্তু আমরা আমাদের সমাজে ইমামরা ফরজ নামাজ সালামের পরে দোয়া, হাত তুলে দোয়া শুরু করে, কতটুকু সঠিক আমায় জানাবেন? গুরুত্বপূর্ণ জিনিস। জি ভাই, আসল বিষয় হচ্ছে যে আমরা যে নামাজ আদায় করি,
এটার আরবি নাম হচ্ছে সালাহ। সালাহ শব্দের অর্থ দোয়া, এবং আল্লামা রাগিব ইসফাহানি মুফরদাতে এই কোরআনে লিখছেন আস-সালাতু হিয়া ইবাদাতুল মখসুসাতি আসলুহাদ দুআ। সালাহ এমন একটা ইবাদত যার মৌলিকত্ব হচ্ছে দোয়া। সুতরাং তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত সারাটাই দোয়া। এরপরে আর হাত তোলা দিয়ে যেভাবে আমরা দলবদ্ধভাবে দোয়া করি, এটার কোনো প্রয়োজনীয়তা নেই, এবং এটা রসুল করিম করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের দিকে চেহারা ফিরে বসতেন। বসার পরে আল্লাহ রসুল ওই যে এই ফরজ নামাজের পরে যে তাসবিহ তাহলিল আছে এগুলো আল্লাহ রসুল পড়তেন। পড়ার উদ্দেশ্য হলো দুটি, একটি হলো আমার সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়া, আরেকটি হলো ফরজ আর সুন্নতের মধ্যখানে গ্যাপ রাখা, এটাও সুন্নাহ। আমরা অনেকে করি কি সালাম ফেরানোর সাথে আল্লাহু আকবার শুরু করে দিই, এটাও কিন্তু ঠিক নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবত সালাম ফেরানোর পরে এই সাহাবায়ে কেরামদের চেহারা ফিরিয়ে বসতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল তাকদিস করতেন। এরপরে আল্লাহ রসুল উঠে চলে যেতেন। আল্লাহ রসুলের সুন্নত নফলগুলা স্বভাবত মসজিদে পড়েন নাই, হুজরা মুবারকে গিয়ে পড়তেন। আর ফজরের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন দীর্ঘক্ষণ পর্যন্ত, এবং কোনো সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো স্বপ্ন দেখলে বর্ণনা করতেন, সাহাবায়ে কেরামের স্বপ্ন শুনতেন। এটাই ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আল্লাহ রসুল ব্যস্ত থাকতেন, অর্থাৎ তাড়াতাড়ি চলে যাওয়ার থাকতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়তে 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 আল্লাহ রসুল চলে যেতেন। এটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এটি হচ্ছে নামাজের পরের আদাব এবং সুন্নাহ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। সম্মানিত ভাই, আপনার প্রশ্ন ধন্যবাদ। আমাদের একটা প্রশ্ন আসছে, আমাদের সময় খুব কম। মিতু আহমেদ ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেউ যদি কেউ যদি সুইসাইড করে মারা যায়, তাহলে কি আমাদের বোঝা উচিত যে এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে, সে কি কখনো বেহেশতে যেতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ভাই, মানে কেউ যদি সুসাইড করে মারা যায় তাহলে সেটি আল্লাহর ইচ্ছায় হয়েছে, অর্থাৎ এটা বুঝতে হবে যা কিছু ঘটছে ঘটবে সব কিছু আল্লাহর ইলমের মধ্যে আছে। আল্লাহ জানতেন, তো আল্লাহ জানতেন, এবং আল্লাহ চাইলে তো এটাকে তাকে রক্ষা করতে পারেন। আল্লাহ রক্ষা করেন নাই কেন? কারণ এটা পরীক্ষার ফল। সুতরাং আল্লাহর ইলমের মধ্যে আছে, কিন্তু আল্লাহ তাকে সুসাইড করতে বলেন নাই, এটা বোঝার বিষয়। কারণ সুসাইড বড় অপরাধ। তবে কেউ যদি সুসাইড করে ফেলে, তাকে আপনি কাফির বলতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আমরা জানি না যে সে হয়তো মারাত্মক কোনো ধরনের কষ্টের মধ্যে থাকতে পারে, অথবা মনে করে সে তো ডিপ্রেশনের রোগী হতে পারে, অথবা মেন্টালিটি প্রবলেম হতে পারে। তো কী কারণে সুসাইড করছে এটা তো আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আর সুসাইড করার পরে কাফির বলা যাবে না, তবে এটা আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই জন্য মাসআলা হচ্ছে যে একজন মানুষ যদি মুসলমান সুসাইড করে মারা যায়, তার জানাজা ছাড়া তাকে দাফন করতে পারবেন না। তবে উল্লেখযোগ্য কোনো আলেম, যাকে অনেকে ফলো করে, এই ধরনের আলেমে তার জানাজা ইমামতি করবেন না, যাতে সাধারণ পাবলিক বুঝতে পারে যে এটা ভয়াবহ একটা গুনাহ সে করেছে। তো এই জন্য সে কাফির নয়, তবে মানে উল্লেখযোগ্য সাধারণ মানুষের জানাজা পরে কাফন দাফন করে দিবেন। আর মুসলিম হিসেবে আপনি দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে এই মাফ করেন। কারণ যেটা আগে বলছি, যদি সে মেন্টালি কোনো প্রবলেম হয়ে থাকে, অথবা তার যদি ডিপ্রেশন রোগী হয়ে থাকে, সে ভালোমন্দ যাচাই করতে পারে, আল্লাহ ভালো জানেন। তবে সুসাইড এটা হচ্ছে আকবারুল কাবাইর, অনেক বড় গুনাহ, এবং এটার জন্য তাকে কাফির বলা যাবে না। আল্লাহু আলাম। ওকে মাতরাম, উনি সেকেন্ড পার্টটা ছিল সে কি কখনো বেহেশতে যেতে পারবে কিনা, যেহেতু আমরা সমাজে একটা প্রচলন আছে যে কেউ যদি সুইসাইড করে মারা যায় সে কোনো বেহেশতে যাবে, এরকম কথা আছে, এই জন্য প্রশ্নটা করছেন সম্ভবত। সেকেন্ড পার্ট যেটি বলছেন সে বেহেশতে যেতে পারবে কিনা, যেহেতু আগে উল্লেখ করে সে কাফির নয়, সে ঈমান থেকে বাহির হয় নাই। এখন মনে করেন সে যদি আসলেই মনে করেন ওই সুসাইডটা করে থাকে তার ওই কষ্ট বা এগুলোর জন্য, যে মনে করলো যে আমি এত কষ্ট এখানে তাকে মারা যাই, তাই তো মারাত্মক গুনাহ করছে। আর যদি ওই মানুষটা তার মেন্টালি প্রবলেমের কারণ করে থাকে, যেটা তার বিবেক বুদ্ধি কাজ করছে না, লোপ হয়ে গেছিল, এটা আল্লাহ ভালো জানেন। তবে যদি সে আসলে সুসাইড করে মানে আকবারুল কাবাইর হিসাবে, তার গুনাহ মাফ হওয়ার পরে আল্লাহ চাইলে তাকে জান্নাতে দিবেন, কারণ সে তো কাফির হয় নাই। তো এই হিসাবে মানে সে যে মানে চিরস্থায়ী জাহান্নামীটা বলা যাবে না। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত ভাই আহমদ
মিতু আহমেদ, আপনার প্রশ্নের জবাব আর থাকলে আমরা দিতে পারছি। এরপর আপনার যদি আর কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সম্প্রতি দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা প্রতি সোমবার এবং মঙ্গলবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি ইউকে থেকে, ইউকেট আমরা রাত 8:30, যেটা আমরা বড় বলি অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি, দিন শেখার, দিন বোঝার। সো আমরা চেষ্টা করবো যাতে দিন শেখার জন্য কোরআন হাদিসের আলোচনা আমরা শুনবো এবং আমাদের দিনের ব্যাপারে যে কনফিউশনগুলো রয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেটা দূর করে আমরা শরীরটা জানবো, শরীরটা শিখবো ইনশাআল্লাহ। যে আমরা বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছি ঈমান নিয়ে। আমাদের মূল জিনিস ঈমানটা আমাদের সঠিক হওয়া উচিত, পরিপূর্ণ, যেটা মহতারাম বলেন, পরিপূর্ণ ঈমানদার আমাদের হওয়া উচিত। এবং আমরা গত কয়েক সপ্তাহ থেকে রাসূল ইসলামের সিরা নিয়ে আলোচনা করছি। আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের খুবই জরুরি জিনিস রাসূল ইসলামের সিরা জানা দরকার, তার জীবন আদর্শ জানা দরকার, যেন আমরা আমাদের জীবনকে তার জীবন সাথে মিলিয়ে চলাতে পারি। মহতারাম, আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের 2-3 মিনিট সময় আছে, আপনি আমাদের সময়সীমা বক্তব্য আপনার সিনাবো প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিয়ার ভাই বোনেরা, আসলে আমরা এই দিনী সমাধান প্রোগ্রামটি, এটি আপনাদের এই প্রিয় প্রোগ্রাম, এবং আমরা চেষ্টা করি কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করা, এবং আপনারা প্রশ্ন করেন এবং আপনারা মতামত দেন। আপনাদের প্রশ্ন এবং মতামতের মাধ্যমেই আমাদের এই প্রোগ্রামটি প্রাণবন্ত হয়ে ওঠে। তো আমরা আশা করব যে আপনারা এই প্রোগ্রামটি নিজে দেখবেন এবং নিজের বন্ধু মহল, পরিচিত মহলের কাছে এনকারেজ করবেন, যাতে অন্যান্য ভাই বোনেরাও এই ইসলাম সম্পর্কে জেনে, সঠিকটা জেনে আমল করতে পারেন। কারণ আপনার আমার একটি কথার কারণে যে একজন মানুষ যদি সঠিক পথে চলে আসে, তাহলে এটি আমার নাজাতের উসিলা হতে পারে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। এবং আপনারা যারা প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। এবং আমরা আগামী প্রোগ্রাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেককে আল্লাহর কুদরতের মাধ্যমে, রহমত বারাকাতের মাধ্যমে আমাদেরকে সুস্থ রাখুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, আমরা সময় একদম শেষ, আমাদের 1 মিনিট সময় আছে। আমি আপনাকে অন্তরস্থে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনার সুস্থ দান করুক, দীর্ঘ দান করুক, যেন আমরা আর কাছে আপনার কোরআন হাদিসের আলোচনা বেশি শুনতে পারি, জানতে পারি, শিখতে পারি। মুহতারাম, আমাদের শুরুতে আমরা যে আলোচনা শুরু করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ আমরা শিখব প্রতি অনুষ্ঠানে, এবং চেষ্টা করব সেখান থেকে আমরা জীবনকে আমল করতে পারি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দিবেন, পরামর্শ দিবেন, এবং আপনারা প্রশ্ন করবেন প্রতি অনুষ্ঠানে, যাতে আমরা আপনার প্রশ্ন থেকে আমরাও শিখতে পারি ইনশাআল্লাহ। আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বিদায়ের আগে আমরা যেটা বলি যে আপনারা নিজের অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু সবাইকে দাওয়াত দিবেন। আপনাদের দাওয়াতে যে অনুষ্ঠান দেখে কেউ শিখে তার ভুলগুলো শুধরে সঠিকভাবে ইসলামকে জানে শুনে এবং ইসলামকে পালন করতে পারে, এর জন্য সব আপনারা হবেন, সবাই আমরা উপকৃত হবে এভাবে। সো আমরা আজকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিদায় আগে আমরা যেটা বরাবর বলি, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এবং আবার আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমরা যাচ্ছি। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।